এর দুনিয়ার হাকিকত। আমরা 24 ঘন্টা জানিয়ে মারামারি করি, তার জায়গায় আছে, অথচ আমরা শুধু বিদায় হইতে আছি। একের পর এক আমরা বিদায় হইতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস হাদিসের মধ্যে ফরমান, মানুষ বুড়া হয় দুইটা জিনিস, জুয়ান হয়। মানুষ জুয়ান হয় মানুষ বুড়া হয় কিন্তু তার মালের লোভ, আরো টাকা চাই, আরো অর্থ চাই, আরো জায়গা চাই, আরো জমিন চাই। এই বেচারার মধ্যে কোনো হুশই নাই। তার মানে শরীর বুড়া কিন্তু মালের লোভ জুয়ান, সে পুরা তাগড়া হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একটা কি, তার হায়াতের লোভ, আরো বাঁচতে চাই, আরো বাঁচতে চাই। অথচ আল্লাহ ওয়ালাদের এই হায়াতের টেনশন নেই। বদরুদ্দোজা চৌধুরী যিনি প্রেসিডেন্ট ছিলেন, বড় ডাক্তার, দাদা জানোর চিকিৎসা করেছেন, আব্বা জানোর চিকিৎসা করেছেন। আব্বা জান রহমত যখন অসুস্থ ছিলেন, বদরুদ্দোজা চৌধুরী সাহেব উনি একটা মন্তব্য করছেন যা স্বর্ণাক্ষরে লেখার মতো। উনি বললেন যে হুজুরের দুইটা কিডনি ড্যামেজ, উনি জানেন নিশ্চিত মারা যাবেন, কিন্তু ওনার মধ্যে মৃত্যুর কোনো টেনশন নেই। এটা খুব কঠিন মাসালা, অনেক কঠিন মাসালা। এর জন্য আমরা যারা আসি, দুনিয়ার লোভ আমাদেরকে ধ্বংস করে ফেলতে আসে। দুনিয়ার লোভ, এই নফসকে দমন করা, এর প্রতি খেয়াল করা খুবই কঠিন। এক বুজুর্গ দেখতেছে এক অত্যাচারী বাদশা, জালেম বাদশার জন্য নৌকা ভরা মটকা, মদের মটকা নিয়ে যাইতেছে, পুরা নৌকার মধ্যে মদের মটকা। বুজুর্গ খোদাদ্রোহী, শরিয়াতের খেলাফ দেখা সহ্য করতে পারে নাই, ধাম ধাম মটকা ভাঙ্গা শুরু করছে, লাঠি নিয়ে ধাম ধাম মটকা ভাঙ্গা শুরু করছে। এত বড় সাহস, এত অত্যাচারী জালেম বাদশার মদের মটকা ভাঙতে পারে, এমন সাহসকার বুজুর্গর নির্বিঘ্নে সব ভাঙ্গে চুরমা, কিন্তু একটা মটকা ভাঙ্গে নাই, একটা মটকা ঠিক আছে ভাঙ্গে নেই। এখন সবাই আশ্চর্য, এই খবর গেছে অত্যাচারী বাচ্চার কাছে, বাদশাহ টেনশনে পড়ছে, এত সাহসকার আমার রাজ্যের মধ্যে আমার মদের মটকা ভাঙতে পারে, ব্যক্তি কি আনো তো, ডাকস। ঘটনা কি, তোমার মদের মটকা ভাঙলা কেন? বলে জজ ভাই, এই হারাম কাজ দেখে সহ্য করতে পারিনি, ভাঙ্গা ভালো হয়েছে। তুমি ভালো কথা, সব মটকা ভাঙছো, কিন্তু একটা মটকা বাকি রাখলা কেন? ভাঙলে তো সবই জজ ভাই ভাঙবা, একটা বাকি কেন? এবার জবাবটা খুব চমৎকার। দেখো, আমি যখন মটকা ভাঙতেছিলাম, হঠাৎ আমার মধ্যে একটু ওজব চলে আসছে, আমি ভালো কাজ করতে আসছি, অনেক দামি কাজ করতেছি, আমাকে মানুষ প্রশংসা করতে আসছে। এর জন্য চিন্তা করছি, মনে হয় আল্লাহর জন্য আমি কাজ করতেছি না, এর জন্য আমি ওই একটা মটকা ভাঙ্গি নেই। আমার মনে হয় আল্লাহর জন্য হইতো না, আমার নিজের নফসের গরজে হইতো। তখন ওই বাদশা বলতেছে, এ ব্যক্তিকে ছেড়ে দাও, ঈমানের তাকিদে এই কাজ করছে। মাসালা খুবই কঠিন। ওমর হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে এক ব্যক্তিকে শোয়া ফেলাইছে, তলোয়ার দিয়ে কতল করবে, হত্যা করবে। হঠাৎ ওই ব্যক্তি থুক পারছে, আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দাঁড়ায় গেছে। এবার শত্রু আশ্চর্য, শত্রুকে এইভাবে কাবুতে পেয়ে কেউ কি ছাড়ে? হ্যাঁ, হত্যা করতে পারে নিশ্চিত, কিন্তু তাকে কিভাবে ছাড়ছে? বলে, কিরে ভাই, তুমি আমাকে নিশ্চিত হত্যা করতে পারো, ছাড়লা কেন? বলে, দেখো ভাই, তোমার সাথে আমার কোনো ঝগড়া নেই, জায়গা জমি টাকা পয়সা বংশীয় কোনো ঝগড়া শত্রুতা তোমার সাথে আমার সাথে নেই। তোমার সাথে আমার ঝগড়া হলো তুমি আল্লাহর দুশ্মন, এই জন্য আমারও দুশ্মন। তুমি আল্লাহর শত্রু, আমারও শত্রু। যেহেতু তুমি আল্লাহর নাফরমান, এর জন্য তোমার সাথে আমার শত্রুতা। আমার নিজের গরজ আমি তোমাকে হত্যা করি না,
কিন্তু যখন তুমি আমাকে থুক মারছো, আমার মধ্যে রাগ চলে আসছে। আল্লাহ না করুক এখন যদি আমি তোমাকে হত্যা করি, তাহলে ইল্লাহাতার হবে না, মনে হয় আমার রাগ বিস্তৃত হয়ে যাবে। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে প্রশ্ন করে আমার বান্দাকে হত্যা করলি কেন, আমি কি জবাব দেব? বলে এইটাই ইসলাম? বলে এইটাই ইসলাম। বলে আমাকে কলেমা পড়াও। কি মাসালা সহজ না কঠিন? হ্যাঁ হ্যাঁ সহজ, খুব সহজ। আপনার জন্য অনেক সহজ, কিন্তু আমার জন্য পাহাড় তুল্য কঠিন। একই কাজের মধ্যে কোন সময় কখন হালাত কি অবস্থা, চলমান কাজ। প্রথম অর্ধে ইখলাস, শেষের অর্ধে নফসানিয়াত। মদ ভাঙ্গার প্রথম অর্ধে ইখলাস, শেষের অর্ধে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, প্রথম অর্ধে ইখলাস, শেষের অর্ধে। এটা তুমি আমি বুঝি, এর টেনশনই তোমার মধ্যে আমার মধ্যে নেই। একই কাজ চলমান। মান আরাফা নফসা ফাকাদ আরাফা রাব্বাহ। নফসকে যারা খুব কঠিন, এইটাকে যে চিনতে পারছে সে মাওলাকে চিনতে পারছে। এইটা খুব কঠিন মাসালা। দেখবেন আমরা কাজ করতেছি, প্রথম তো জজবা ছিল, কিন্তু পরবর্তীতে জজবা বাদ দিয়া এখন কি আসছে? ক্ষমতা আসছে। এখন কি আসছে? পদের মহব্বত আসছে। এ কখন যে চলে আসছে নিজেও জানি না। কি মাসালা কঠিন না সহজ? এইটাকে দমন করা, কন্ট্রোল করা অনেক কঠিন মাসালা। এই কঠিন মাসালার জন্য আগেকার জমানার এক একজন পীরের দরবারে, শায়েখের দরবারে সাধনা করতেন 30 বছর, আজীবনও কেউ করতেন। মাওলাকে চাই। আর তুমি আমি 3 দিন সাধনা করতে চাই না। এই যে দেখবেন আসছেন মাহফিলে, শেষের দিন মোনাজাত দিয়া, তরিকার সবক নিয়া বিদায় হবেন, এতটুকু ধৈর্য পর্যন্ত না। এই যে দৌড়ে শুরু হবে, আল্লাহ রে ছুটি দিছে আপনাকে? হ্যাঁ, ছুটির আগে যান কিভাবে? আপনার দর্শের ছুটি হয় নাই, ছুটির আগে ছাত্র বের হয় কিভাবে? তার মানে আপনি ভর্তি হন না, এখন পর্যন্ত আপনি ভর্তি হন নাই, আপনার সমস্যা আছে। এটা তো ক্লাস। আগেই বলছে একটা স্থায়ী মাদ্রাসা, ব্রাহ্মণ মাদ্রাসা। এটা তো মাদ্রাসা, তো এখানে ভর্তি হয়েছেন, ওস্তাদরা পড়াইতেছে, আমরা কি করি এখন এই বৈশা? হ্যাঁ, দেখেন গলার অবস্থা এরকম। এরপর আপনাদেরকে এরকম বলতেছি, কারণটা কি? এখানে আসছি কিছু শিক্ষার জন্য। ওস্তাদগণ পড়াইতেছে, রীতিমতো বয়ান চলতেছে, এটা ক্লাস চলতেছে। আপনাকে ছুটির আগে আমরা